হাদিকে গুলি করা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি ছিল তারেক রহমানকে দেওয়া ডিপ স্টেটের সরাসরি হুমকি যে দেশে এসো না? আর সেই হুমকির জবাব দিতে কি তারেক রহমান ঘোষণা দিলেন, আমি 25 ডিসেম্বরই দেশে আসছি? সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদির উপর হামলা কোনো সাধারণ সন্ত্রাসী ঘটনা নয়। এই হামলার মাধ্যমে মূলত তারেক রহমানকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দেশে ফিরলে তোমার পরিণতিও একই হতে পারে। এটি ছিল ডিপ স্টেটের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বার্তা। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এখন প্রশ্ন, ডিপ স্টেটের উদ্দেশ্য কি ছিল? হাদিকে মারার মাধ্যমে তারা চেয়েছিল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হোক, ভয় দেখিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে। যদি তখন তারেক রহমান চুপ থাকতেন, তাহলে খুব সহজেই বাজারে ছড়িয়ে দেওয়া হতো, দেশের অবস্থা ভালো না, তারেক রহমান আসছে না, তাই নির্বাচনও হবে না। এই ষড়যন্ত্রে লাভ কার হতো? এক, আওয়ামী লীগ; দুই, ভারতের। ঠিক এই মুহূর্তেই তারেক রহমান ঘোষণা দেন, আমি 25 ডিসেম্বর দেশে আসছি। এই ঘোষণার মাধ্যমেই তিনি ডিপ স্টেটের ভয়ভীতি নাৎসাৎ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেন, জাতিকে একটি স্পষ্ট বার্তা দেন, সেটা হলো নির্বাচন হবেই, আর সেটা ফেব্রুয়ারিতেই। বিশ্বস্ত সূত্র বলছে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন। এর পিছনে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে, এটা এখন প্রকাশ্যে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, ভারতের লক্ষ্য কি? তারেক রহমানকে দেশে না আসতে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য, কারণ বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাখা, একটি দুর্বল ও তাদের ভারত নিয়ন্ত্রিত সরকার চাপিয়ে দেওয়া। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। এখন প্রশ্ন আসতে পারে, কেন জিয়া পরিবার টার্গেটেড? কারণ জিয়া পরিবার কখনো ভারতের কাছে মাথা নত করেননি, তারা বাংলাদেশের স্বার্থে আপোষহীন। তারেক রহমানের মতো দেশপ্রেমিক নেতৃত্ব তারা চায় না। তাদের সমস্যা বিএনপি নয়, সমস্যা স্বাধীনচেতা বাংলাদেশ এবং স্বাধীনচেতা বাংলাদেশের স্বাধীন নেতা। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসছেন। সরকার পুলিশের বিশেষ ইউনিট দিয়ে নিরাপত্তা দিতে চাইছে, কিন্তু এটি যথেষ্ট নয়। বিএনপি খুব শীঘ্রই লিখিতভাবে এসএসএফ সিকিউরিটি চাইবে। অনেকে প্রশ্ন তুলছে এখন, বা আপনারা অনেকেই প্রশ্ন তুলবেন, কোন আইনে এসএসএফ পাবে তারেক রহমান? উত্তর খুবই পরিষ্কার। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া ও স্বৈরাচারী শেখ হাসিনা উভয়েই কিছু সময়ের জন্য এসএসএফ নিরাপত্তা পেয়েছিলেন ভিভিআইপি মর্যাদা হিসেবে। অতএব এটি আইনসম্মত ও নজির ভিত্তিক দাবি। আজ আমাদের অবস্থান স্পষ্ট হওয়া দরকার। বিএনপি ও তারেক রহমানকে রক্ষা করা মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।